tangentive verb with double objects. দ্বিকর্ম ক্রিয়া। নিচের বাক্যটি ব্যাখ্যা করি। মিস্টার ওবামা টোল্ড। মিস্টার ওবামা বলেছিলেন। এই বাক্যে বলেছিলেন ক্রিয়াপদ। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে বলেছিলেন? উত্তর মিস্টার ওবামা। সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন থাকে মিস্টার ওবামা কি বলেছিলেন? এই প্রশ্নের উত্তরের জন্য টোল ভার্বের পরে একটি শব্দের প্রয়োজন, অর্থাৎ সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। আবার প্রশ্ন করি, মিস্টার ওবামা কি বলেছিলেন? ধরি আ স্টোরি বা একটি গল্প। এই বাক্যের অর্থকে পূর্ণ করতে টোল ভার্বের পরে একটি নাউন আ স্টোরি বা একটি গল্পের প্রয়োজন হয়েছে। এই আ স্টোরি ই ডিরেক্ট অবজেক্ট, প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। আরও প্রশ্ন থাকে, ওবামা গল্প কাকে বলেছিলেন? এ প্রশ্নের উত্তরের জন্য আরও একটি নাউন বা অবজেক্টের প্রয়োজন। ধরি আজ বা আমাদিগকে একটি গল্প বলেছিলেন। এখানে টোল্ড ভার্ব একটি বস্তুবাচক অবজেক্ট নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। উহার আরও একটি পরোক্ষ বা ব্যক্তিবাচক অবজেক্ট আজ এর প্রয়োজন হয়েছে। এই আজ বা আমাদিগকে ইনডিরেক্ট অবজেক্ট, পরোক্ষ বা ব্যক্তিবাচক কর্ম। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ বা ব্যক্তিবাচক কর্ম। যে সকল ভার্বের বাক্যের অর্থ পূর্ণ করার জন্য দুইটি অবজেক্টের প্রয়োজন হয় সে সকল ভার্বকে ট্যানজেটিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস বলা হয়। এখানে টোল্ড ভার্বের পরে একটি ব্যক্তিবাচক এবং অপরটি বস্তুবাচক অবজেক্ট রয়েছে। এই জন্য টোল্ড ভার্বকে ট্যানজেটিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস বলা হয়। টোল্ড ভার্বের পরে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট আজ এবং পরে বস্তুবাচক অবজেক্ট আ স্টোরি রয়েছে। ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম আ স্টোরিকে টোল্ড ভার্বের পরপরই বসায়। তখন ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম আস এর পূর্বে একটি প্রিপোজিশন টু বসবে।